আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলে দর্শক শ্রোতা, আরেকটিবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান জ্ঞানের ভুবন। আলহামদুলিল্লাহ, আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আপনারা আমাদের অনুষ্ঠানের সেট দেখেই বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ, যেখানে কিতাবের সমাহার, যেখানে ইলমে দ্বীনের সমাহার, যেখানে আলহামদুলিল্লাহ দ্বীন ইসলামের যে জ্ঞান, যেটিকে আমরা উত্তম জ্ঞান বলা যেতে পারে, যে জ্ঞান আহরণের সুযোগ আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাকের দয়া, কিতাব সম্পর্কিত একটি অনুষ্ঠান আমাদের এই জ্ঞানের ভুবন বা লাইব্রেরিও বলতে পারেন আপনারা। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানের মধ্যে আমরা এক একটি আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া এর দেওয়া কিতাব বা আল মদিনাতুল ইলমিয়া এই বিভাগ থেকে দেওয়া কিতাব সম্পর্কিত আমাদের আলোচনা করার সৌভাগ্য হয়ে থাকে। তো আজকে ইনশাআল্লাহ আমরা সেরকম একটি কিতাব নিয়ে আলোচনা করব। তার আগে আসুন দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুহুল আলিয়া, তিনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করা উৎসাহ প্রদান করতে গিয়ে তার লিখিত অসংখ্য রিসালাত দরুদ শরীফ পাঠ করার ফজিলত রয়েছে। তো একটি দরুদ শরীফ পাঠ করার ফজিলত তার লিখিত কিতাব থেকে আপনাদের কাছে তুলে ধরছি। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর সারা দিনে মাত্র 50 বার দরুদ শরীফ পাঠ করবে, আমার নবী বলেন ওই ব্যক্তির সাথে কঠিন কিয়ামতের দিন আমি মুসাফাহা অর্থাৎ হাত মিলাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার সেই তৌফিক দান করুক, আমিন। আসুন মহব্বতের সাথে আমরা এই বৈঠকের এই অনুষ্ঠানের কে আরো বরকতময় করার জন্য আরেকবার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, জ্ঞানের ভুবন এই অনুষ্ঠানের মধ্যে আজকে আমরা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটি কিতাব সম্পর্কিত জানার সৌভাগ্য অর্জন করব এবং আলোচনা করব সংক্ষিপ্ত আকারে। তো এই কিতাবের নাম হচ্ছে ঘরোয়া চিকিৎসা। জি হ্যাঁ, ঘরোয়া চিকিৎসা। তো এই কিতাবটি কে লিখেছেন? এই কিতাবের লেখক আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুহুল আলিয়া। সুবহানাল্লাহ। আসলে আল্লাহ পাক কেমন দয়াবান এবং আল্লাহ পাক কেমন দয়া করেছে আমাদের আমির আহলে সুন্নতের প্রতি, কেমন ইলম, কেমন জ্ঞান ইনাকে দিয়েছে এবং কোনো সেক্টর বাকি রাখেননি কিতাব লেখার ক্ষেত্রে। আল্লাহু আকবার। সাধারণত ওলামায়ে কেরাম বা যারা আলিমে দ্বীন, আমাদের মধ্যে যেটা কনসেপ্ট যে তারা তো শুধুমাত্র কোরআনের মধ্যে বিভিন্ন আমলের ব্যাপারে তারা শুধু কথা বলে, শুধু আমল নিয়ে এমনি ইবাদত নিয়ে শুধু কথা বলে। নয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অনেক বড় দয়া। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে, আমার নবীর জিন্দেগির মধ্যে, অর্থাৎ আমরা হাদিস শরীফের মধ্যেও সাধারণ দৈনন্দিন আমল এর পাশাপাশি আলহামদুলিল্লাহ আমাদের যেই বৈজ্ঞানিক যে বিষয়গুলা এবং তার সাথে সাথে চিকিৎসা আলহামদুলিল্লাহ ইসলামের মধ্যে আমাদেরকে খুবই সুন্দরভাবে কোরআন এবং হাদিস থেকেও আলহামদুলিল্লাহ আমরা পেয়ে থাকি। আপনি কোরআন যদি খুলেন, কোরআনের মধ্যে আপনি অনেক এমন আয়াত পাবেন যেখানে আল্লাহ পাক আমাদেরকে আমাদের যে চিকিৎসার কিছু আমরা সেখানে মাদানী ফুল চিকিৎসা সম্পর্কিত অনেকগুলো বিষয় আমরা সে কোরআন থেকেও পাই। ঠিক এভাবে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিস শরীফ যদি আপনি খোলেন, সেখানেও আপনি আমার নবীর অনেক বাণী এমন পাবেন যেখানে আলহামদুলিল্লাহ আমার নবী আমাদেরকে বিভিন্ন চিকিৎসা আমাদেরকে আমার নবী দেখিয়ে দিয়েছেন। তোমরা এই রোগের জন্য এটি গ্রহণ করো, এই রোগের জন্য তোমরা এটি সেবন করো। এইভাবে বিভিন্ন সময় কোরআন এবং হাদিসের মধ্যেও আলহামদুলিল্লাহ আমরা চিকিৎসার যে মাধ্যম সেটি পেয়ে থাকি। তো আলহামদুলিল্লাহ সে সুবাতে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তিনিও কলম ধরেছেন ইসলামের আলোকে আলহামদুলিল্লাহ এবং কোরআন এবং হাদিসের আলোকে আমরা কিভাবে ঘরোয়া ঘরের মধ্যে চিকিৎসা নিব সে সম্পর্কিত। আসলে অসুস্থতা এটা সবার কাছে আসে, অসুস্থতা এটা আল্লাহ পাকের অনেক বড় একটি নিয়ামত। অসুস্থ হওয়া এটাও অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার। সত্যি বলছি আপনাকে,
তখনকার জামানার মধ্যে যারা বুজুর্গানে কিরাম ছিলেন রাহিমাহুমুসসালাম, তারা অসুস্থ হওয়ার জন্য দোয়া করতো আল্লাহ পাকের দরবারে। জি হ্যাঁ, এটা আজকে তো আমাদের মধ্যে অনেকের এটা মাইন্ড কনসেপ্ট হয়ে গিয়েছে এরকম যে অসুস্থতা এটাকে অনেক বোঝা মনে করে, এটাকে অনেক টেনশনে মনে করে। যদিও বা অসুস্থতার মাধ্যমে শারীরিক যেটি আপনার দৈনন্দিন জীবনে যেটা থাকে ওইটা হয়তো হয়ে ওঠে না, শরীর দুর্বল হয়ে যায়, কিন্তু এই অসুস্থতা এটাকে কেন তারা নিয়ামত মনে করতো এবং নিয়ামত কেন সেটাও যদি আপনি দেখেন, আমির আহলে সুন্নাতের অসংখ্য রিসালা কিতাব রয়েছে, এখানের মধ্যে আমরা পাই। এবং একটা উল্লেখযোগ্য কারণ এটা বলা যায়, অসুস্থতা যখন আসে না তখন বান্দার অন্তর নরম হয়ে যায়। হ্যাঁ, অসুস্থতার সময় আপনি দেখবেন বান্দা থেকে গুনাহের দিকে মন যায় না। অসুস্থতা আসলে বান্দা থেকে গুনাহের কাজ করতে তার উৎসাহ জাগে না। অসুস্থতার মধ্যে আল্লাহ পাকের জিকিরের উৎসাহ আসে, অসুস্থতার মধ্যে আল্লাহ পাকের ইবাদত করার উৎসাহ আসে। তো সেজন্য তখনকার জামানার বুজুর্গানে কেরাম তারা অসুস্থতাকে নিয়ামত মনে করতো। এক এক আল্লাহর জীবনে আপনি দেখবেন যে তারা জ্বর হওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করতো, হে আল্লাহ আমাকে জ্বর দাও। হ্যাঁ, যে আমরা গায়ে জ্বর আসে আমাকে আপনি জ্বর দান করেন। এবং এমনও ঘটনা আছে উনি আল্লাহ পাক ইনার দোয়াও কবুল করেছে, ইনার মৃত্যু এসেছে জ্বরের মাধ্যমে। হ্যাঁ, কেননা গায়ে জ্বর যখন হয় আপনি দেখবেন এই যে জ্বরের সময় আপনার আল্লাহ পাকের প্রতি তার একটা জিকির করা, এটা একটা অটোমেটিকলি তার একটা মাইন্ডে চলে আসে। এবং অসুস্থতা এটার ব্যাপারে যেমন দেখেন হযরত সাহাল বিন আবদুল্লাহ তুস্তুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি খুবই সুন্দর বলেন, শারীরিক অসুস্থতা হলো রহমত স্বরূপ, সুবহানাল্লাহ, আর অপর দিকে অন্তরের রোগ হলো শাস্তি স্বরূপ। এই যে অন্তর, হ্যাঁ, এই অন্তরের রোগ যদি হয়ে যায়, অন্তরের রোগ কি অহংকার, অন্তরের রোগ কি হিংসা, অন্তরের রোগ কি মানুষের ব্যাপারে কুধারণা করা। হ্যাঁ, এগুলো আরও অনেক বলতে গেলে এটা একটা আলাদা চ্যাপ্টার। তো এইভাবে বলা হচ্ছে অন্তরের রোগ হওয়া এটা হচ্ছে ভয়ের বিষয়। শারীরিক অসুস্থতা এটার ভয়ের বিষয় না, বলা হচ্ছে এটা হচ্ছে রহমত আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো আলহামদুলিল্লাহ এগুলা বলার উদ্দেশ্য ছিল এটাই যে অসুস্থতা আমাদের মধ্যে আসে, এটা একটা আমাদের শরীরের একটা অংশ বলা যেতে পারে, রোগ এগুলো। তো আলহামদুলিল্লাহ রোগ যখন হয় রোগের চিকিৎসাও করতে হবে, রোগের চিকিৎসাও রয়েছে আলহামদুলিল্লাহ। তো চিকিৎসা আমরা ডাক্তারদের পরামর্শ নিয়ে আমাদের চিকিৎসা করা দরকার এবং ডাক্তারদের পরামর্শক্রমে আমরা ওষুধও সেবন করে থাকি। তো এর পাশাপাশি আসলে ইসলামও কিন্তু আমাদেরকে আলহামদুলিল্লাহ তখনকার জামানার মধ্যেও তারা কিভাবে ঘরোয়াভাবে বিভিন্ন প্রাকৃতিক যে বিষয় তারা যেগুলা পেত এগুলা দিয়ে কিভাবে তারা চিকিৎসা করত। তো আলহামদুলিল্লাহ এর পাশাপাশি আপনার ইসলামের মধ্যে আপনি শুনে অনেক খুশি হবেন যে আসলে আল্লাহ পাকের জিকিরের মধ্যে, আল্লাহ পাকের নামের মধ্যে, আল্লাহ পাকের পাক কালাম কুরআনুল কারীমের এক একটি সূরার মধ্যে আল্লাহ পাক যে বিভিন্ন রোগের শিফা রেখেছে, এটা আপনি শুনে অবাক হয়ে যাবেন। জি হ্যাঁ, আপনি যদি নেন কোরআনে পাকের সূরা ফাতিহা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হ্যাঁ, আপনি যদি নেন কোরআনে পাকের সূরা ইখলাস শরীফ, সুবহানাল্লাহ, আপনি সূরা ফালাক নিয়ে নেন, সূরা নাস নিয়ে নেন, হ্যাঁ, এক একটি সূরার মধ্যে আল্লাহ পাক কতগুলা রোগের শিফা রেখেছে। শুধু এটা নিয়ে যদি আলাদা বর্ণনা করতে যাই এটা আলাদা একটা চ্যাপ্টার। তো আলহামদুলিল্লাহ আজকে যে কিতাব নিয়ে আমরা আলোচনা করছি, আজকে যেই আমরা বিষয় নিয়েছি ঘরোয়া চিকিৎসা কিতাব, সুবহানাল্লাহ, এই ঘরোয়া চিকিৎসা কিতাবের মধ্যে আলহামদুলিল্লাহ আপনারা আমির আহলে সুন্নাত দাওয়াত খাতুমুল আলিয়া ইনি আলহামদুলিল্লাহ আমাদের কাছে তোহফা দিয়েছে কিতাব। এখানের মধ্যে যখন কারো জ্বর হয়, হ্যাঁ, কারো যখন সর্দি কাশি হয় তখন সে কি সেবন করবে, পাশাপাশি গায়ে যখন জ্বর হয় তখন কোরআনে পাকের কোন সূরা পাঠ করে, কতবার পাঠ করে, তাকে যদি দম করা হয়, তাকে যদি ফু দেওয়া হয়, ওই আল্লাহ পাকের পাক কালামের উসিলায় তার যে জ্বর দূর হয়ে যায় তা আপনারা প্রমাণ পেয়ে যাবেন। এরকম আরও অসংখ্য রোগের ব্যাপারে, অসংখ্য রোগের চিকিৎসার ব্যাপারে এখানে প্র্যাকটিক্যাল দেওয়া হয়েছে। আচ্ছা, এই বিষয়ে বলার আগে আরেকটু করে আপনাদেরকে এই কিতাব সম্পর্কিত একটু ডিটেলস বলি। আলহামদুলিল্লাহ এই কিতাবটি আপনারা মাকতাবাতুল মদিনায় হার্ড কপিও পেয়ে যাবেন এবং অনলাইনেও আশা করি এই কিতাবটা আপনারা পেয়ে যাবেন। এবং মাকতাবাতুল মদিনা আলহামদুলিল্লাহ যে ঘরোয়া চিকিৎসা কিতাব, এটি আমাদের কাছে মাত্র 70 টাকা হাদিয়া দিয়ে
আমাদেরকে তোহফা দিয়েছে। আমরা চাইলে মাত্র 70 টাকা, আসলে কত টাকা কত আমাদের ডাক্তারের পিছনে চলে যায়, বিভিন্ন চিকিৎসার পিছনে চলে যায়। তো অল্প টাকায় হাদিয়া দিয়ে আমরা চাইলে আল্লাহ পাকের পাক কালাম কুরআনুল কারীমের কোন সূরার মধ্যে, কিসের মধ্যে, আল্লাহ পাকের কোন নামের মধ্যে, জি হ্যাঁ, আল্লাহ পাকের যে গুণবাচক নাম আছে, এই গুণবাচক নাম কতবার পাঠ করলে, কতবার পাঠ করে দম করলে, ফু দিলে আল্লাহ পাক যে শিফা রেখেছে এর মধ্যেও, এটা আমরা অনেকে জানি না আসলে। তো আলহামদুলিল্লাহ এই ঘরোয়া চিকিৎসা কিতাবের মধ্যে আপনি কোন সূরা পাঠ করলে কোন চিকিৎসা হবে, আল্লাহ পাকের যে গুণবাচক নাম আছে, এই গুণবাচক নাম কোনটা পাঠ করলে কোন রোগের জন্য ভালো হবে, কোনটা কতবার পাঠ করলে কোন রোগের জন্য ভালো হবে, আলহামদুলিল্লাহ বিস্তারিত আপনারা কিতাবের মধ্যে পেয়ে যাবেন। এই কিতাবটা মাত্র 104 পৃষ্ঠা সম্বলিত কিতাব। এই কিতাবটি মাত্র 104 পৃষ্ঠা সম্বলিত কিতাব এবং মাত্র 70 টাকা হাদিয়া দিয়ে আপনারা মাকতাবাতুল মদিনা থেকে পেয়ে যাবেন। এবং আপনারা চাইলে অনলাইনে অর্ডার করেও এই কিতাবটা নিতে পারেন। আর যদি আপনারা স্ক্রিনের মধ্যে নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন, আশা করি আপনাদের ঘরেও আপনারা চাইলে পার্সেলের মাধ্যমে এই কিতাবটা সংগ্রহ করতে পারবেন। তো সেজন্য আপনাদের কাছে আমি মাত্র 104 পৃষ্ঠা সম্বলিত কিতাব, এটা তো আসলে হুজুর প্রত্যেকের ঘরে ঘরে হওয়া দরকার, প্রত্যেকের ঘরে কিতাব থাকা দরকার। কেননা অসুস্থতা এটা সবার কাছে আসে, কিন্তু হঠাৎ এমন এমন রোগ হয়ে যায়, এমন এমন আপনি দেখবেন বান্দা চিকিৎসা করে লক্ষ কোটি টাকা পর্যন্ত খরচ করে ফেলে, কিন্তু দেখা যায় তার কোনো সে রোগের চিকিৎসা মিলছে না। কিন্তু এমনও অনেক ঘটনা আছে বিরল, যে হ্যাঁ, যে যখন সকল লক্ষ কোটি টাকা খরচ করার পর তার যে চিকিৎসা মিলছে না, কিন্তু সে যখন আল্লাহ পাকের বাণীর উপর ভরসা করেছে, আল্লাহ পাকের কালামের উপর ভরসা করেছে, আল্লাহ পাকের গুণবাচক নামের উপর ভরসা করে যখন সে এরকম কোরআনে পাকের তেলাওয়াত করা, যে এরকম সূরার দম করে সূরা পাঠ করে ফু দেওয়া, এগুলোর উপর যখন সে প্র্যাকটিক্যাল আমল করেছে, হয়তো পাক আল্লাহ পাকের দয়ায় এগুলোর মাধ্যমে তার শিফা হয়ে গিয়েছে। আসলে আল্লাহ পাক কিসের মধ্যে শিফা রাখে এটা আমরা জানি না। তো আলহামদুলিল্লাহ সেজন্য আমাদের উচিত যে ঘরোয়াভাবে যে চিকিৎসা, তার আলহামদুলিল্লাহ অনেকগুলো বিষয় আপনারা এই কিতাবের মধ্যে জানতে পারবেন। আলহামদুলিল্লাহ আপনারা শুনে অবাক হবেন, এই কিতাবটা যখন আপনারা নেবেন, এই ঘরোয়া চিকিৎসা কিতাবের মধ্যে আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যুবক থাকার, আলহামদুলিল্লাহ আমরা অনেকে চাই হুজুর যুবক থাকার জন্য, অনেকে অল্প বয়সে এমন এমন রোগ হয়ে যায় যে বৃদ্ধর মতো তার অবস্থা হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ এখানে এমন এমন কিছু ওজিফা, এমন এমন কিছু সেবন করার কিছু মাধ্যম, কিছু গাইডলাইন এখানে দিয়ে দেওয়া হয়েছে, দীর্ঘদিন যেন যুবক থাকা যায়। এবং আলহামদুলিল্লাহ আরও অনেকে আছে মোটা হওয়া থেকে কীভাবে বাঁচা যায়, হ্যাঁ, নিজের শরীর সুস্থ রাখার জন্য বিভিন্ন ব্যবস্থাপত্র, বিভিন্ন মাধ্যম এই কিতাবের মধ্যে আপনারা পেয়ে যাবেন। অনেকে মাথার চুল পড়ে যায়, খুশকি বেশি হয়, আলহামদুলিল্লাহ এখানে মাথার চুল পড়া বন্ধ হওয়ার এবং খুশকি এটাকে রোধ করার যে বিভিন্ন চিকিৎসা এই কিতাবের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এবং আলহামদুলিল্লাহ আরও সর্দি কাশি, যারা আমি আপনাদেরকে বলেছিলাম, এবং বিশেষত কিডনি অনেকের নষ্ট হয়ে যায়, কিডনি ড্যামেজ হয়ে যায়, এবং ক্যান্সারের রোগী থাকে অনেকের। আলহামদুলিল্লাহ বিভিন্ন কিডনি রোগের এবং ক্যান্সারের রোগেরও বিভিন্ন আল্লাহ পাকের গুণবাচক নাম, কোরআনে পাকের সূরার মাধ্যমে কীভাবে আপনি চিকিৎসা করবেন, আল্লাহ পাকের উপর ভরসা করে চেষ্টা করবেন, সেগুলোর মাধ্যমে আপনারা এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন। আর বর্তমান জামানার মধ্যে ডায়াবেটিক এই রোগটা মনে হয় একেবারে খুবই অ্যাভেলেবেল হয়ে গিয়েছে, এবং আলহামদুলিল্লাহ ডায়াবেটিক এই রোগ থেকে কীভাবে আপনারা চিকিৎসা করবেন তারও অনেকগুলো গাইডলাইন এই কিতাবের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এবং যখন আমাদের ইসলামী বোনদের বিভিন্ন রোগ নিয়েও, রোগ থেকে শিফা পাওয়ার বিভিন্ন আলহামদুলিল্লাহ চিকিৎসা এই কিতাবের মধ্যে রয়েছে। এক কথায় আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুমুল্লাহ আলিয়া অল্প ছোট একটা 105 পৃষ্ঠা মনে হয় এই সম্বলিত কিতাবের মাধ্যমে আমাদের অনেক বড় একটা ফায়দা হওয়ার মতো একটা কিতাব, উপকার হওয়ার মতো একটা কিতাব আমাদেরকে তোহফা দিয়েছে। এবং আমাদের এটাও একটা বিষয় খেয়াল রাখতে হবে, স্বাভাবিকত যে কোনো বিষয়, এই ধরনের চিকিৎসার বিষয়, এই ধরনের বিভিন্ন যখন কেউ আমাদেরকে বিভিন্ন ধরনের খাবার সেবনের বিষয়ে বলে, তো অবশ্যই যাদের রোগ থাকে তাদের এটাও উচিত অন্যান্য রোগের পাশাপাশি অন্যান্য বিষয় গ্রহণ করার পাশাপাশি অভিজ্ঞ ডাক্তারের পরামর্শও নেওয়া উচিত। যেমন ধরেন যাদের ডায়াবেটিক রোগ, তো মনে করেন বিভিন্ন আপনি কিতাবের মধ্যে বিভিন্ন চিকিৎসা আপনি পেলেন যে আপনি এই খাবারটা খেলে এটা হবে, এই ওষুধটা খেলে এটা হবে, তো আপনি যেই ডাক্তার থেকে রেগুলার চিকিৎসা করেন আপনি তার সাথেও একটু পরামর্শ করে নিন যে আলহামদুলিল্লাহ আমি এই ধরনের একটা চিকিৎসার মাধ্যম পেয়েছি, এই খাবারটা খাওয়ার বিষয় পেয়েছি, আপনি একটু এটা খেলে আমাকে একটু পরামর্শ দেন, ভালো কি ভালো হবে না। এবং পরামর্শদাতা ডাক্তারও যেন মুসলমান হয়,
আশেক রসুল হয়, সুবহানাল্লাহ, ইনিও যেন ইসলাম সম্পর্কিত কিছুটা জ্ঞান হলেও রাখে। হ্যাঁ, যদি এমন না হয় তাহলে উনি বলবে এগুলো আপনি কী বলছেন, কোত্থেকে বলছেন। তখন আপনি যে ইসলামের মধ্যে যে পজিটিভ বিষয়গুলো পাবেন, হয়তো তিনি সেগুলোকে নেগেটিভ হিসেবেও নিতে পারে। তো সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যখনই আমরা চিকিৎসা করি, বিভিন্ন কিছু ব্যবস্থাপনা করি, তখন অবশ্যই ইসলামের আলোকেই করার চেষ্টা করি। তো আল্লাহ পাকের দরবারে দোয়া করি, আল্লাহ পাক আমাদেরকে ইসলামের আলোকে নিজের সকল চিকিৎসা, নিজের জীবন পরিচালনা, তো এক কথা আমার পুরো লাইফস্টাইল, আমার জীবনের প্রতিটা কিছু হবে তো হবে আমার ইসলামের আলোকে হবে, শরীয়তের বিষয়ের মধ্যে থেকে হবে। অনেকে তো এমন আছে যে চিকিৎসা করাতে গিয়ে তারা নাউজুবিল্লাহ হারাম জিনিসও খেয়ে ফেলে। জি হ্যাঁ, অনেকে এমন আছে যে বলে যে আপনি যদি এই মদ গ্রহণ করেন, আপনি যদি হারাম কিছু খান, আপনার এটার মধ্যে চিকিৎসা আসে। নয়, চিকিৎসা শেফা দেওয়ার মালিক আল্লাহ তাআলা। আমার আল্লাহ পাক যদি চান সামান্য এক গ্লাস পানির মধ্যেও শিফা রাখতে পারেন। আবার আমার আল্লাহ পাক যদি না চান, কেউ কোটি কোটি টাকা খরচ করে ফেললেও, সারা বিশ্ব ঘুরে ফেললেও সে কোনো চিকিৎসা থেকে সে চিকিৎসা পাবে না, সে শিফা পাবে না। কারণ আল্লাহ পাকই আমাকে শিফা দেওয়ার মালিক। আর আমার সকল কিছু, আমি যে কোনো রোগের আপনি মাধ্যম খুঁজছেন, আপনি মনে করেন যত ধরনের ওষুধ খাচ্ছেন, খাবার খাচ্ছেন, এটা খাচ্ছেন, ওইটা আমল করতেছেন, সকল ক্ষেত্রে ভরসা রাখতে হবে আল্লাহ পাকের প্রতি, যে আমার আল্লাহ তাআলা চাইলেই আমি এই রোগ থেকে শিফা পাবো, আমি আর আমার এই রোগের চিকিৎসা হবে, অন্যথায় না। তাহলে যেই জায়গায় আল্লাহ পাক আমাদেরকে এই জিনিসটা হারাম করে দিয়েছে ইসলামের মধ্যে, তাহলে আমি একজন মুসলমান হয়ে এটা কিভাবে আমার দ্বারা হতে পারে যে হারামটাকে আমি শিফা পাবো? এটা কখনো হতে পারে না। এটা বেধর্মীদের, যারা ইসলাম বুঝে না, যারা ইসলাম ধর্মের না, তারা আমাদেরকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করে। তাই আমাদের উচিত কখনো চিকিৎসার জন্য হারাম হারাম রাস্তা ব্যবহার করা যাবে না। তো আল্লাহ পাকের দরবারে দোয়া করি, ইসলাম আমাদেরকে খুবই সুন্দরভাবে আলহামদুলিল্লাহ আমাদের চিকিৎসার মাধ্যম দেখিয়ে দিয়েছে। আর আলহামদুলিল্লাহ একটা কথা এটাও বলবো, আল্লাহ পাক ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথকে বেছে নিন। আলহামদুলিল্লাহ, যারা কোরআনুল কারীমের উপর আমল করে, যারা আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ সুন্নতের উপর আমল করে, জি হ্যাঁ, এই সুন্নতের উপর আমলের মধ্যেও কত ধরনের যে চিকিৎসা রয়েছে এটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। আপনি সুন্নত মিসওয়াককে নিয়ে নেন, হ্যাঁ, আপনি সুন্নত মিসওয়াককে নিয়ে নেন, আপনি সুন্নত উজু করা, আপনি সুন্নত নামাজের মধ্যে দেখেন, নামাজ তো পড়া ফরজ আছে, নামাজের মধ্যে বিভিন্ন সুন্নত রয়েছে, আপনি সুন্নত অনুযায়ী খাবার খাওয়াকে বেছে নেন, আপনি সুন্নত অনুযায়ী পোশাক পরিচ্ছদকে বেছে নেন, আপনি সুন্নত অনুযায়ী আপনার জীবন পরিচালনা করা শুরু করে দেন, তাহলে দেখবেন এই সুন্নতের উপর আমল করার মাধ্যমে আপনার কত ধরনের রোগে যে শিফা হয়ে যাবে আপনি নিজেও জানবেন না। শুধু যদি এই টপিক নিয়ে বয়ান করা শুরু করি যে আমার নবীর সুন্নতের মধ্যে, আমার নবীর সুন্নতের আমলের মধ্যে যে কত ধরনের চিকিৎসা রয়েছে, সেটা একটা আলাদা চ্যাপ্টার। তা আল্লাহ পাকের দরবারে দোয়া করে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ তার রসুলের দেখানো পথে আমার নবীর সুন্নতের উপর আমল করার সে তৌফিক দান করুক। দর্শক, আজকে ঘরোয়া চিকিৎসা কিতাব সম্পর্কিত এতটুকুই। এই কিতাব সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য, এটা সম্পর্কে আপনারা এটার যে চিকিৎসাগুলো রয়েছে এগুলো জানার জন্য আপনাদের কাছে অনুরোধ করব, এই কিতাবটা আপনারা সংগ্রহ করুন। মাত্র 70 টাকা হাদিয়া দিয়ে এই কিতাবটা আপনারা মাকতাবাতুল মদিনা থেকে পেয়ে যাবেন। তো অনেকগুলো চিকিৎসা, এটা আপনি প্র্যাকটিক্যালি দেখবেন। হঠাৎ অনেক সময় বিভিন্ন রোগ চলে আসে আমাদের কাছে, এবং কী করব, আমাদের কোনো পথ পাই না। আল্লাহ পাকের উপর ভরসা করে, সাদকা করে এই যে চিকিৎসা যেগুলো রয়েছে আমল করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়ায় শিফা মিলে যাবে। আল্লাহ তাআলা আমরা যা শুনেছি নিজেও আমল করে অপরের কাছে পৌঁছে দিয়ে নেকি হাসিল করার তৌফিক দান করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।